আজকে আমি এই ভিডিওটা না করে আর পারলাম না। আমরা অসহায় মানুষকে দেখলে আমরা প্রত্যেকটা মানুষ ওদের দিকে হাত বাড়াই, অন্তত যার যার তৌফিক অনুযায়ী 10 টাকা 5 টাকা যে যত পারেন তো দিতেছেন। আমি মনে করি আমরা বাংলাদেশের মতো এত সহানুভূতি এত দয়ালু মানুষ সারা ওয়ার্ল্ডের মাঝে কোনো রাষ্ট্রতে নেই আমি মনে করি। আবার এমন কি জানেন, আমরা বাংলাদেশের মতো লজ্জিত আমরা জাতি হিসাবে সারা ওয়ার্ল্ডের মাঝে কোথাও নাই। এটাই মনে হয় আমাদের ব্যর্থতা। আমরা যে এই রাস্তাঘাটের মধ্যে কিছু 10 টাকা 5 টাকা যখন যে যে পারি তখন দিতে থাকি, আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের ভুল। এই যে মানুষগুলোর প্রতি আমি আজকে কিছু কথা না বললেই নাই। আপনি যদি সারাটা বাংলাদেশ বিক্রি করে যদি বিক্ষোভ করে দিতে থাকেন, তাও ওনাদের চাহিদা পূরণ হবে না। আমি দেখতে পাচ্ছেন এই মানুষগুলো, এই যে গাড়িগুলো চলতেছে, গাড়িগুলোর মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে। ওরা কি বাঁচবে না গাড়ির চাকার তলা ঢুকবে না কি, সেটাই ওরা বুঝতে রাজি না। আপনি প্রত্যেকটা মোড়ের মধ্যে চিটাং শহরে বলেন ঢাকা শহরে বলেন প্রত্যেকটা শহরের মধ্যে যখন গাড়িগুলো দাঁড়ানো থাকে, আপনাকে কিভাবে ধরে আপনি দেখেন শুধু। ডায়মন্ড হয় যেটা জাতি হিসাবে লজ্জিত। এখানে দেখেন কিছু মানুষ আছে যারা মানে কর্ম করে খেতে পারবে, এই ধরনের মানুষগুলো আছে। যারা অসল আছে তারা তো আছেই। তারপরে লাইন ধরে সারিবদ্ধভাবে ওনারা দাঁড়ায় থাকে এবং গাড়ির ভিতরে 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 ঢুকে যাচ্ছে, মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে। একটা ট্রাক ড্রাইভার চিন্তা করেন কতটুকু উপরে থাকে। মানুষ হাইটে গেলেও একদম প্রায় সময় একটা ট্রাক ড্রাইভার দেখে না। আর একটা মানুষ যদি আপনি রোডের উপরে বসে থাকে, রোডের উপরে ঘুম যায়, তাহলে সে কিভাবে দেখবে? আজকে একটা মানুষ যদি চাকার নিচে ঢুকে যায়, অথচ ড্রাইভারের প্রতি দোষ আমরা সবাই দিই। একটা আমার জানা সত্ত্বে কোনো একটা ড্রাইভার, আমি ছোট গাড়ি চালাই বা বড় গাড়ি চালাই, ব্যক্তিগতভাবে আমার জানা আছে কোনো একটা ড্রাইভার কোনো একটা প্রাণীর জানা সত্ত্বেও একটা কুকুরও মারে না, কারণ কুকুর সে নিজে নিজে দৌড়ায় এসে ঢুকে যায় গাড়ির নিচে। আজকে আমি বলতে চাচ্ছি মূলত এই যে ফকিরগুলো যদি কোনো একটা গাড়ির নিচে ঢুকে যায়, কোনো একটা মানুষ গাড়ির চাকার নিচে ঢুকে যায়, দোষ হবে ড্রাইভারকে পিটাইয়ে মারি ফেলো। কিন্তু মূলত দোষটা কার, ওই দোষটা কিন্তু আমরা খুঁজে দেখি না। কিন্তু শুধু ড্রাইভারকে খারাপ বললে হবে না, কিছু আমরা সাধারণ মানুষেরও কিছু গাফিলতি আছে। যাই হোক, এই ভিডিওটা হয়তো কারোর খারাপও লাগতে পারে, কেউ খারাপ মনে করবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।